আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, আমি গতকালও আমি দেখছিলাম যে আমাদের এই টেলিগ্রাম অফিসিয়াল বলে যে একটা গ্রুপ হয়েছে, 8 লাস্টে 8 আছে, 8। আমি এই গ্রুপটাতে কোন রকম ভাবে ঠিক আমি বিশ্বাস পাচ্ছি না। আমার এটা পার্সোনাল মত। কারণ ওখানে হঠাৎ করে গতকাল যে SMS টা দেওয়া হয়েছে, যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, 7 জন যে এদের নাম দেওয়া আছে, এরা প্রত্যেকে আনঅফিসিয়াল। কারণ এই আসমত বাবু এক্ষুনি যেটা বললেন যে সিকিউরিটি ট্যাবে গিয়ে কোনো কন্ট্যাক্ট নম্বর, সেটা মোবাইল নম্বর হতে পারে বা টেলিগ্রামের ইউজার নেম হতে পারে, সেটা কপি করে পেস্ট করার পর যদি সেটা অফিসিয়াল দেখায়, তাহলেই তার মাধ্যমে আমরা কোন রকম কোনো মানে ডিসিশন নিতে পারি। অর্থাৎ আমি ভেরিফিকেশন করব কি করব না। যাদের আইডি আছে, যারা এখনো আইডিতে মানে রিজার্ভেশন বা আমাদের যে আর্ন বা স্টেক আছে যেগুলো করছেন, তাদের কাছে আমার নিজস্ব মতামত, কোনো ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। অলরেডি ভেরিফাই হয়েই অ্যাকাউন্ট গুলো আছে ওখানে, তো হঠাৎ করে কোনো ভেরিফিকেশনের দরকার নেই। আর 1 by 1 কোনো ভেরিফিকেশন কখনো করার কোনো প্রয়োজন নেই। 1 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব। 1 তারিখে যদি দেখা যায় যে কোন রকম 1 তারিখের আগে কোন রকম গাইডলাইন দিয়েছে, এবং সেটা কোথায়, অ্যাপের মধ্যে অ্যাড দিতে হবে, অ্যাপের মধ্যে নোটিফিকেশন দিতে হবে, তাহলেই আমি বিশ্বাস করতে বলবো। আদারওয়াইজ কোনো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোনো গ্রুপে কোনো রকম ভাবে কোনো কিছু আমি বিশ্বাস করতে পারছি না। কারণ লাস্ট 6 মাসে ধরে যেভাবে দেখছি, সেই অর্থে কোনো রকম কোনো গাইডলাইন নেই। হোয়াইট পেপারটা ছাড়া আর কোনো রকম কোনো ইনফরমেশন বিশ্বাসযোগ্য নয়। অ্যাপের মধ্যে যেটা আছে সেটাই শুধু বিশ্বাস করবেন। আর কিভাবে করবেন, কোনো কন্ট্যাক্ট নম্বর, ম্যানেজার হোক, কেউ যে যাই বলুক, তার কন্ট্যাক্ট নম্বর আগে সিকিউরিটি ট্যাবে গিয়ে দেখবেন। যদি অফিসিয়াল দেখায় তাহলেই যোগাযোগ করুন। তারপরেও যদি সিকিউরিটি ট্যাবে গিয়ে দেখায়, আমি বলবো পার্সোনাল যোগাযোগের কোনো ভ্যালু নেই। এটা পার্সোনাল প্ল্যাটফর্ম নয়, এটা একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এখানে কালেক্টিভ ওয়েতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিম হয়েছে। এখন সেই টিমের মারফতে কোন রকম কোনো ভেরিফিকেশন যদি দিতেই হয়, তাহলে আমি অফিসিয়াল গ্রুপ যখন ওপেন হবে তখন আমি দেব। অফিসিয়াল গ্রুপে যদি লেখা যায় তখন দেব। আদারওয়াইজ এই পার্সোনালি কারোর সাথে কোনো ভেরিফিকেশনের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা নিজের বুদ্ধিতেই কাজ করবেন। কারণ আমি নিজে ট্রেজার এনএফটির সঙ্গে এই মুহূর্তে কোনো রকম ভাবে যুক্ত নই। আমি, মনোজ বাবু, আসমত, সবাই আমাকে বলেছেন যে আমি একজন টিচার হিসেবে যেমন আছি তেমন আসছি। টিউএফটি নিয়ে আমি এখন একটা মানে লার্নিং পর্যায়ে আছি, স্টাডি করছি যে টিউএফটি কে ফিউচারে কিভাবে কি করা যায়। তো ব্লক চেন এলে এই টিউএফটির ফিউচার অসাধারণ, যেটা অস্বাভাবিক একটা পর্যায়ে যেতে পারে। এই ব্লক চেনের জন্য অপেক্ষা করুন। যখনই নামবে, কিছু টিউএফটি পারলে সংগ্রহ করে রাখুন। সামর্থ্য অনুযায়ী যেটা এক্সট্রা পয়সা আমার মনে হয় সেটা দিয়ে, হয়তো $2, $5 কি 200 টাকা, 500 টাকা আছে, দিয়ে টিউএফটি কিনে রাখুন। যদি মনে হয় আমার ভালো লাগছে না, সোয়াপ করে সেটাকে আবার আইএনআর করে, মানে ইউএসডি করে নেন। ইউএসডি থেকে আইএনআর নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর পার্সোনালি আমি এই বিষয়ে কাউকে কোনো হেল্প করিনি, কখনো করতেও পারবো না। কিন্তু যদি কালেক্টিভ ওয়েতে বলেন, তাহলে বাইন্যান্সে বা কোথাও গিয়ে আপনি আপনার ইউএসডি সেল করে আপনি পয়সা নিতে পারেন। তার জন্য যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত অবশ্যই করবেন। কেউ কারো লাভের দায় নেবে না, একই রকম ভাবে লসেরও দায় নেবে না।